আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতা জাহান্নাম ইয়াউমাইজিন লা সাবুন আলফা জামাম। বিচারের মাঠে জাহান্নামকে ফেরেশতারা টেনে আনবেন। বিচারের মাঠে জাহান্নামকে ফেরেশতারা টেনে আনবেন। তার মানে জান্নাত জাহান্নাম আল্লাহ তৈরি করে রেখেছেন 7 আকাশের ওপরে, ওপর থেকে নিচে টেনে নিয়ে আসবেন। আর এই পৃথিবীর এই জমিনটাকে আল্লাহ বিচারের মাঠ করবেন। তবে এই জমিন নয়, ওয়াল আরদু মুদ্দাত। কোরআন মাজিদ আল্লাহ বলছেন, আমি নতুন জমিন সৃষ্টি করে প্রশস্ত করে দিব। আমি নতুন জমিন সৃষ্টি করে প্রশস্ত করে দিব, এমন সমতল মনে হবে যেন আটার রুটির মতো পরিষ্কার স্বচ্ছ সাদা ধবধবে শ্বেত বর্ণের একেবারে স্বচ্ছ জমিন। এই জমিনটা আমি বিচারের মাঠ এখানে কায়েম করব। প্রত্যেকটা জীবজন্তু, প্রত্যেকটা আমার সৃষ্টি প্রাণী, কোরআন মাজিদ আল্লাহ বলছেন, দুনিয়া সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত জীববস্তু প্রাণী আমি সৃষ্টি করেছি সবাই বিচারের মাঠে উপস্থিত হবে। মানুষ জিন শুধু নয়, আপনার চীনা অচীনা যত আছে, আপনার গরু ছাগল হাঁস মুরগি সাপ বেজি ভাল্লুক ওঁট পিঁপড়া থেকে শুরু করে যা আছে, সামুদ্রিক বলেন আর স্থলচর বলেন উভচর বলেন, যার নাম প্রাণী, সবাইকে আল্লাহ বিচার মাঠে উপস্থিত হবে। আর রহমান আল্লাহর দয়াবানের নিকটে কিভাবে? আবদা, বান্দা রূপে। একটা গরু আল্লাহর নিকটে বান্দা রূপে উপস্থিত হবে। আল্লাহ বলছেন, আমি যা সৃষ্টি করেছি সব আমার সামনে বান্দা রূপে হাজির হবে। লা তুআদ্দান্নাল হুকুকা আলা আহলিহা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলছেন, শোনো পৃথিবীর মানুষ, বিচারের মাঠে প্রত্যেকটা প্রাণীর নিকট থেকে আল্লাহ বিচার গ্রহণ করবেন, হিসাব নেবেন। হাত্তা ইউকাদাল শাতিল জালহায়ে মিনাশ শাতিল করনায়ে। একটা দুনিয়াতে যদি একটা গরু আর একটা গরুকে ঘুঁতা মারে, দুনিয়াতে যদি একটা ছাগল আর একটা ছাগলকে ঘুঁতা মারে শিং দিয়ে, তাহলে আর একটা ছাগলকে যাকে ঘুঁতা মেরেছিল ওকে আল্লাহ শিং দিয়ে বলবেন, ছাগল তোমাকে দুনিয়াতে যে ঘুঁতা মেরেছিল তুমি আজকে বিচারের মাঠ, আজকে তুমিও তাকে ঘুঁতা মেরে হিসাবটা সমান সমান করে নাও। মানুষের বিচার হবে, জিনদের বিচার হবে, পশু প্রাণীরও বিচার হবে। বিচার থেকে রেহাও কেউ পাবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহ নবী বলছেন, মাইহু সাহেব হালাক, যার হিসাব নেবেন আল্লাহ সে ধ্বংস হবেই। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা। আল্লাহর নবী, আল্লাহ কি বিচারের মাঠে বলেননি যে আল্লাহ মানুষের সহজ হিসাব নেবেন? তখন আল্লাহ নবী বলছেন, হ্যাঁ, যাকে আল্লাহর সামনে হিসাবের মুখোমুখি করা হবে সে তো ধ্বংস হবে হবে। তবে আল্লাহ বহু ইমানদার মানুষের হিসাব দেখেও না দেখার ভান করে ইমানদারকে বলবেন, যাও তোমার সব পাপ ক্ষমা করে দিলাম। কিন্তু হিসাব যদি ধরে তাহলে ধ্বংস হবেই। এই জন্য ঈমান নিয়ে বেঁচে থাকার, ঈমান নিয়ে মৃত্যুবরণ করার চেষ্টা করুন। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন, আমিন। বিচারের মাঠ খুবই কঠিন, বিচারের মাঠ খুবই কঠিন। বিচারের মাঠ এমন কঠিন, আল্লাহ বলছেন, ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন। তুমি কি জানো বিচারের মাঠ কি, বিচার দিবস কি? আবারও বলছি, তুমি কি জানো বিচারের মাঠ কি, বিচার দিবস কি? সেদিন এমন একটা দিন, যেই দিন কোনো মানুষের ব্যাপারে অনুপরিমাণ উপকার করার ক্ষমতা রাখবে না। একচ্ছত্র ক্ষমতা আল্লাহর কাছে থাকবে, এর নাম বিচারের মাঠ। সেদিন মানুষের হিসাব দিতে হবে। হিসাব দিতে গিয়ে
যার হিসাবে নেকি বেশি হবে আল্লাহ তাকে জান্নাত দিবেন, যার দাড়ি পাল্লাতে পাপ বেশি হবে তার থাকার জায়গা হবে জাহান্নাম। এই জাহান্নামকে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন যে বিচার মাঠে উপস্থিত করো। জাহান্নামের শরীরে থাকবে 70,000 লোহার শিকল, আর একটি করে শিকলে থাকবে 70,000 ফেরেশতা। 4,90,00,000 ফেরেশতা থাকবে শুধু জাহান্নাম টেনে আনতে। 4,90,00,000 ফেরেশতা লাগবে জাহান্নামকে টেনে আনতে। অথচ একটা ফেরেশতার ক্ষমতা যে পৃথিবীর তলদেশে হাত দিয়ে পৃথিবীকে উল্টিয়ে দিতে পারে। আল্লাহর আরশ বহন করে আছে 8 জন ফেরেশতা। 8 জন ফেরেশতা শুধু আল্লাহর আরশ বহন করে আছে। আরশ বুঝেন কি? আর রহমান আলাল আরশে ইস্তাওয়া। রহমান দয়াবান আল্লাহ কোথায় আছেন? আরশে। তিনি কোথায় রয়েছেন? আমাদের রব, আমাদের আল্লাহ কোথায় আছেন? আরশে। সপ্তম আকাশের উপরে আরশ, আরশে রয়েছেন। আরশের সামনে আছে কুরসি। কুরসি মানে আল্লাহর পা রাখার জায়গা, যেখানে আল্লাহ পা রাখেন। তো কুরসি কত বড়, আরশ কত বড়। 7 জমিন আছে যেমন 7টি আকাশ আছে তেমন স্তর। জমিনের 7টি স্তর, আকাশের 7টি স্তর। প্রথম জমিন দ্বিতীয় জমিনে ঢুকে যাবে, তার মানে প্রথম জমিনের চাইতে দ্বিতীয় জমিন একটু বড়। দ্বিতীয় জমিন তৃতীয় জমিনে ঢুকে যাবে, তৃতীয় জমিন চতুর্থ জমিন, চতুর্থ জমিন পঞ্চম জমিনের মধ্যে ঢুকে যাবে, পঞ্চম জমিন ষষ্ঠ, ষষ্ঠটা সপ্তমে। তার মানে সপ্তম জমিন যত বড় তার চাইতে ষষ্ঠ জমিন যত বড় তার চাইতে সপ্তম জমিন বড়। এখন এই 7 জমিন, প্রথম আসমানকে আল্লাহ এত বড় করে তৈরি করেছেন যে 7টা জমিন প্রথম আসমানের মধ্যে ঢুকে যাবে। প্রথম আসমান দ্বিতীয় আসমানে, দ্বিতীয় আসমান তৃতীয়, এইভাবে সপ্তম আসমান, সপ্তম আসমানে ঢুকে যাবে। তার মানে সপ্তম আসমান সবচেয়ে বড়। এত বড় আকাশ জমিন, জমিন এবং আকাশ এত বড়, বিশাল। আল্লাহর নবী বলছেন যে 7 আকাশ 7 জমিন যত বড়, তারপরও কুরসির সামনে 7 আকাশ 7 জমিনটা একটা মার্বেলের সমান। কিসের সমান? এটা মার্বেল। 7 আকাশ 7 জমিন কুরসির সামনে, মানে বিশাল একটা সমতল মাঠে যদি একটা মার্বেল ছেড়ে দেন, বিশাল সমতল ভূমির তুলনায় মার্বেল যেমন, ঠিক আল্লাহর কুরসির সামনে 7 আকাশ 7 জমিন তেমন। কুরসি কত বড়, সেটা পা রাখার জায়গা। ঠিক কুরসিটা আরশের সামনে একটা মার্বেল, বিশাল সমতল ভূমিতে একটা মার্বেল যেমন, আরশের সামনে কুরসিটা তেমন। তাহলে আরশ কত বড়।